আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনে যে স্পিকার রয়েছে সেই স্পিকার কিন্তু সঠিকভাবে সাউন্ড পায় না। স্পিকার সাউন্ডটা ঝাঁঝা করে এবং সেই সাউন্ডটা কিন্তু সঠিকভাবে আমাদের কানে পৌঁছায় না এবং আমাদের স্পিকারটা এতটাই বাজে সাউন্ড দেয় না, কানে শুনতে পায় না যখন ফোন করি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কী করে আপনি স্পিকারে সাউন্ডটাকে বাড়িয়ে তুলবেন, আপনার স্পিকারে ভালো একটা সাউন্ড দেবে, ডলবি ভিশনের সাউন্ড দেবে, ভালোভাবে আপনার স্পিকারটা কিন্তু স্টুডিও স্পিকারের মতো সাউন্ড দেবে। তো কী সে সেটিংস রয়েছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি জানতে বা শিখতে চান, তো চলুন আজকে ভিডিও শুরু করা যায়। বন্ধুরা, এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে সেটিংসে চলে আসতে হবে। তো সিম্পল প্রত্যেক দিনের মতন সেটিংসে আসবেন, সেটিংসে এসে নিচে আসবেন, নিচে এসে এখানে একটা অপশান পেয়ে যাবেন, লেখা থাকবে যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন বলে। সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন বলে একটা অপশান পেয়ে যাবেন, এখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখবেন নিচে আসবেন, নিচে এসে এখানে একটা অপশান পেয়ে যাবেন, লেখা থাকবে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্টস। তো এখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখবেন উপরে একটা অপশান পেয়ে যাবেন, লেখা থাকবে ডলবি অ্যাটমস। ডলবি অ্যাটমস বলে একটা অপশান পেয়ে যাবেন, এখানে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিলে কিন্তু আপনার ফোনে ডলবি অ্যাটমস যে একটা সাউন্ড রয়েছে, কোয়ালিটি বা সাউন্ডের যে ফাংশন রয়েছে, সেটা কিন্তু আপনার স্মার্টফোনে অন হয়ে যাবে। এরপর আপনি যখন গেম খেলবেন বা কোনো কিছু মুভি দেখবেন বা যখন গান শুনবেন, সেটা কিন্তু ভালো সাউন্ডে বাজবে এবং ডলবি অ্যাটমস যে ভিশন রয়েছে, যে ফাংশন রয়েছে, সেই ফাংশনে কিন্তু আপনার সাউন্ডটা দেবে এবং সেই সাউন্ড শুনে আপনি কিন্তু মুগ্ধ হবেন। অপশানটি অবশ্যই খুঁজে বের করবেন। যদি আপনি স্মার্টফোনে খুঁজে না পান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে অপশানটি পাননি। এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হয় পরবর্তী ভিডিওতে।